সম্মানিত সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বলবো। সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরন্তর যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সমস্ত আইনজীবী ভাইদের উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি। আপনাদের প্রধান কাজ অবশ্যই আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করা। একজন আইনজীবী তিনি এর পাশাপাশি প্রথমত তিনি আইনি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন। তিনি জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করবেন, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন। একজন আইনজীবী মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে তিনি নিজ উদ্যোগে প্রটেস্ট করার জন্য তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তিনি সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, একজন আইনজীবী আইনি সহায়তা প্রদান করবেন। আইনের ব্যাপারে সচেতনতা এবং আইনি সহযোগিতা দুটি ভিন্ন জিনিস। অসহায় এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে আপনি অবদান রাখতে পারেন। মানবাধিকার লঙ্ঘন বা অন্যায় বিচারের শিকারদের পক্ষ অবলম্বন করে আপনি ভূমিকা পালন করতে পারেন। এভাবেই আইনি সহায়তা প্রদান করতে পারেন। 3 নম্বর, একজন আইনজীবী বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে পারেন। একজন আইনজীবী আইন সংস্কারের দাবিতে তিনি সোচ্চার হতে পারেন এবং আইনের যেসব আইনগুলো মানুষের জন্য ক্ষতিকর, মানুষের স্বার্থের বিরুদ্ধে, গণমানুষের স্বার্থের বিরোধী সেগুলোর ব্যাপারে তিনি আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়ে সেগুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে পারেন। একজন আইনজীবী 5 নম্বর, যে গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের ক্ষেত্রে যেখানেই ব্যত্যয় হবে সেখানেই তিনি প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন। 6 নম্বর হচ্ছে, একজন আইনজীবী মানবাধিকার সংগঠনের সঙ্গে সমন্বয় সাধন করে যে আইন মানুষের জন্য, যে আইন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, যে আইন ন্যায় বিচারের জন্য, যে আইন একটা বসবাসযোগ্য পৃথিবীকে গড়ে তোলার জন্য, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য, সে আইনের যথাযথ প্রয়োগের ব্যত্যয় যেখানে হবে এবং যেখানে বিশৃঙ্খলা বা আনইথিক্যাল কোনো কিছু লক্ষ্য করা যাবে যার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন হবে, সেক্ষেত্রেও আইনজীবীগণ ভূমিকা পালন করতে পারেন। রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে
একজন আইনজীবী যদি আল্লাহর ভয়কে নিজের মধ্যে ধারণ করে তিনি তার আইনি কার্যক্রম পরিচালনা করেন, তিনি আইনের পক্ষে লড়াই করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, তিনি আইনি লড়াইয়ের যাবতীয় কার্যক্রমে যদি তিনি আল্লাহর ভয়কে ধারণ করেন, একটা ইথিক্যাল প্র্যাকটিসের আওতায় নিজেকে নিয়ে আসতে পারেন, তাহলে যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের অভিযাত্রা, সেই উদ্দেশ্য 100% সফল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তাকওয়া অর্জন করার মধ্য দিয়ে আমাদের এই প্রিয় অঙ্গনকে আমরা সুন্দর করে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিএলসি। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা, মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনের সেনাপতি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সিনিয়র আইনজীবীবৃন্দ এবং আইনজীবী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছেন, আশরাফুল মখলুকাত হিসেবে। দুনিয়া থেকে আবার আমরা চলে যাব, কিন্তু এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, এখান থেকে আমি শুরু করতে চাই। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সেরা জাতি, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমরা কাজ করবে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। ভাই এবং বন্ধুরা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির পর থেকে প্রায় 1500 বছর পর্যন্ত মুসলিম শাসন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল। ছোট আকারের নয়, বিশাল আকারের খেলাফত ব্যবস্থা ছিল। উসমানিয়া, আব্বাসীয় এবং উমাইয়া খেলাফত ছিল, স্পেনের সেই রাজ্য ছিল। এই সমস্ত ইতিহাসগুলো এখনো আছে। সেখানে যে সমাজ বিনির্মিত হয়েছিল মুসলমানদের নেতৃত্বে, সেটা ছিল একটা মানবিক সমাজ, ন্যায় এবং ইনসাফের সমাজ, কল্যাণের সমাজ। মানুষের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত হয়েছিল এবং বিচার এবং ইনসাফ নিশ্চিত হয়েছিল। আজকে মানবাধিকার, আজকে ন্যায় এবং ইনসাফ, এই সমস্ত কথাগুলো জাতিসংঘের বিভিন্ন ধরনের সনদ থেকে আমরা নিয়ে আমরা আওড়াই, চর্চা করি, কিন্তু আমরা একটু ফিরে যাই আমাদের পেছনের দিকে। আমি বলবো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ফিরে যাই, কারণ মানব কল্যাণ হলে সবার জন্যই কল্যাণ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবা কেরামগণ, 4 জন যে খলিফা ছিলেন, আর শত শত বছর পর্যন্ত পৃথিবীর মুসলমানদের কাছ থেকে সকল ধরনের সব মানুষরা কল্যাণ লাভ করেছে। কিসের ভিত্তিতে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে জানো পারো। সেই তাকওয়ার গুণ অর্জন করার জন্য ইসলামের বেসিক জিনিসটা যে মৌলিক জায়গায় গিয়ে অপরাধের সমস্ত মূলোৎপাটন করা হয়, তার মধ্যে যে তাকওয়া থাকে, সেই তাকওয়ার গুণ অর্জন করার কারণেই দেখা যাচ্ছে
যে অপরাধী এসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি তো অপরাধ করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দিন। মৃত্যুদণ্ডের সেই ভয়ঙ্কর শাস্তি নারী পুরুষ মেনে নিয়েছে। এরপরেও এই সমাজ যখন কোনোভাবে একটু অপরাধ হয় তখন আইনের প্রয়োগ হয়, সেই আইনের প্রয়োগে সেরা ইনসাফ কায়েম হয়। আমাদের এখন সিআরপিসি, সিপিসি এগুলো আছে। আমি আমার আইনজীবী বন্ধুদেরকে বলবো যে যারা গবেষণা করার সুযোগ আছে দেখুন, আজকে রেফারেন্স হিসেবে এই সমস্ত রিপোর্টের পাশাপাশি 1500 বছর আগে থেকে আরো 1000 বছরের যে সমস্ত রেফারেন্সগুলো আছে মানব জাতিকে কিভাবে কল্যাণ দিয়েছে। তো যাই হোক, আমার সময় আর বিলম্ব, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, তাকওয়ার গুণ অর্জন করে মানবিক বাংলাদেশ গড়ার বিকল্প করতে হলে ইসলামের বিকল্প নাই। সেই ইসলাম শুধু মুসলমানদের নয়, সেই ইসলাম মানুষের, সেই ইসলাম মানবতার, সেই ইসলাম সমস্ত বিশ্ব জাহানের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন লয়ার্স কাউন্সিলের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আমি অ্যাডভোকেট মতিউর রহমান আকন ভাইকে মূল্যবান বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ, যুবকদের অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পৃষ্ঠপোষক ডাক্তার শফিকুর রহমান, লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ, সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্থানের সংকুলানের সংকটের কারণে এই হলের বাইরে আরও দুটো হলে একসাথে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যারা আরও দুটো হলে অবস্থান নিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমাদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল 2019 সালে পুনর্গঠিতভাবে তার যাত্রা শুরু করেছে। লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লয়ার্স কাউন্সিল কাজ করেছেন। বাংলাদেশে আইনের শাসন গত 15 বছর কি অবস্থায় ছিল সেটা আমরা খুব ভালো করে জানি। এটা আইনের শাসন ছিল না, এটা ছিল হাসিনার শাসন। এরপরে ন্যায় বিচার কি হয়েছে, কিভাবে হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের এই অডিটোরিয়ামে আমরা বহু সাংবাদিক সম্মেলন করেছি, সিনিয়র আইনজীবীগণ এখানে বক্তব্য রেখেছেন। সর্বশেষ বক্তব্য 2015 সালের এপ্রিল মাসে রেখেছিলেন খন্দকার মাহবুবউদ্দিন সাহেব। সেই বাক্যটি আমি আবার উচ্চারণ করে দিতে চাই। আব্দুল কাদের মোল্লা 2013 সালে তার রিভিউ খারিজ করে দিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং ফাঁসি কার্যকর করা হলো। রিভিউর রায় প্রকাশ করা হলো তার প্রায় 454 দিন পর। ওনার ফাঁসি কার্যকরের 454 দিন পর উনি জানলেন কেন, কি কারণে তার রিভিউটি খারিজ করা হয়েছে। এটা বিচারের নামে কত বড় অবিচার। এই অবিচার এই বাংলাদেশের সর্বোচ্চ আদালতে করা হয়েছে। আমরা এখানে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি। এখানকার চিফ জাস্টিস তিনি প্রকাশ্য আদালতে বলেছেন যে মীর কাসেম আলী সাহেব, তাকে দেখানো হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য রাখছেন যেই দিন, ঠিক ওই দিনই তিনি চট্টগ্রামের ডালিম হোটেলে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। তাহলে একই ব্যক্তি একই সময়ে দুটো জায়গায় কি করে উপস্থিত থাকে? এরপরে তার মৃত্যুদণ্ড হলো। এটা সেই আদালত, বিচারের নামে কত বড় অবিচার। জনাব মুজাহিদকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আপিল বিভাগ
মৃত্যুদণ্ডের একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হলো। ষড়যন্ত্রের একটি মামলায় মৃত্যুদণ্ড হওয়ার কথা নয়, কিন্তু সেখানে তার মৃত্যুদণ্ড হলো। এটা হলো বিচারের নামে অবিচার। বিচারের নামে অবিচার শিকার হয়ে এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছেন। 7 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে সাক্ষীরা দেখেছেন। ডকুমেন্টেশনে অসঙ্গতি। আমরা আশা করব এই যে অবিচারের ফলগু দ্বারা বাংলাদেশে বয়ে দেওয়া হয়েছিল, তার হাত থেকে জাতিকে মুক্ত করার জন্যই বাংলাদেশ লয়ার্স কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করছে, আগামী দিনে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন, তারপরেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আজকের এই লয়ার্স কাউন্সিলের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের দাওয়াতে কষ্ট করে এসেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং শেষ পর্যন্ত ইফতার পর্যন্ত থেকে প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পরে ইফতার গ্রহণ করে আপনারা যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে ন্যায়ের কাজে নেমেছি, এই ন্যায়ের সংগ্রাম যেন অব্যাহত থাকতে পারে। আপনাদেরকে ন্যায়ের সংগ্রাম আমরা পাশে চাই। সবাইকে আহ্বান জানিয়ে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী বন্ধুগণ, সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নন্দিত নেতা, জনগণের বাংলাদেশের আগামীর মুক্তির দিশারির একমাত্র মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমির জামাতের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত সম্মানিত আইনজীবী ভাই বোনদের সম্মানে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব জসিমউদ্দিন সরকার, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত আইনজীবী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে, তবে আসামি হয়ে দফায় দফায় বারবার, কোনো সময় আদালতে হাজিরার, কোনো সময় এফিডেভিট, এভাবেই 15.5 বছর কেটেছে। রাব্বুল ইজ্জতের বড় মেহেরবানি, গেল বছরের 5ই আগস্টের পরিবর্তনের পরে আজকে আল্লাহ তাআলা সেইভাবে না এনে আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন, সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ীভাবে বলা হয় না, বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ, এবং সেটা আপনারা বিজ্ঞ আইনজীবী। বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয়। এখানে বারকেও স্বচ্ছ হতে হয়, আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয়। আল্লাহ তাআলা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন, আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান।
আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষের দুনিয়া আশ্রয় চাওয়ার দুইটা প্রান্তিক ঠিকানা, একটি হচ্ছে আদালত, আরেকটি হচ্ছে হাসপাতাল। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়, মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। তবে আরও অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য, কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে না। আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। যেই সমাজেই দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদাবান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদানই এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান, কিছুই নেই। অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশে, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম। ওনাদের অনেকগুলা দাবি দেওয়া, হয়তোবা সবগুলাই জেনুইন অথবা অধিকাংশ জেনুইন। তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য। তো অনেকে বিস্মিত, আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি। আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন, আদালতে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, তারা কোনো না কোনো দিন আপনার মতোই কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহোদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন, যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়, যেই শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়, তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্যে অসহায় এতিমের মতো আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না। এবং বেঞ্চ মিলে বিচার, সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এটা ডে অফ ফাইনাল জাজমেন্ট। সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে? ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান, আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা কথা অসত্য নয়। তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেছেন, অল্প কিছু
ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে, তা দেওয়া হচ্ছে। ভার্ডিক্ট ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে। তখন তার মগজ, কান দিয়ে, নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে। এই 3 জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে। একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট, এই কনসিকুয়েন্স তাকে এক্সপিরিয়েন্স করতে হবে। এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না। তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেভকে, বান্দাকে এই ব্যাপারে এলাও করেন, তাইলে তিনি কিছু বলতে পারবেন, কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে। কাউলান সাদিদা, যা ইচ্ছা তাই বলতে পারবেন না, গুড় পেশ করে কথা বলতে পারবেন না। কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার, সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয়। তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করারও কেউ নেই। তিনি বায়াস্ট হবেন না, আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না। এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোনো জুলুম করব না, যার যেটা পাওনা তাকে সেটাই দিব। তবে অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমাইয়াও দিতে পারি, মাফ করেও দিতে পারি শাস্তিটা। কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না, বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। পাপী কোনো ইনসেন্টিভ পাবে না, কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণ করে, তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। দুনিয়ায় এটা হয়। এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন। তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর, যে ক্রাইম তিনি কমিট করেছেন, তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এইটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না, আমরা তার ব্যতিক্রম দেখি। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার 6টা-7টা বিষয় তুলে ধরেছে। আমি হয়তো সবটা পারবো না, কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজের জন্য করতে পারবো। আমার রিজেক্টের ব্যাপারে আই মাইসেলফ ইজ দ্য বেস্ট উইটনেস। আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাতছা নিয়ে এসেছে, আমি ওদিকে ফিরে তাকাইনি, কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো। এ থেকে আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই, আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য অ্যালট করবেন সবটাই আমার ভাগে আসবে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ভালো কর্মের ভালো ফল হবে, খারাপ কর্মের খারাপ ফল হবে। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি ওই পারি, জেলে গেলে পারি, বাইরে থাকলে পারি না। এই সময়ে পাই না, আর আমার প্রয়োজনও হয় না, কারণ আমার চাইতে আরও অনেক স্কিল
পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোকও নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্যে 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লেগেছে, ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একবার 82 বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে বলল যে আমাকে এইখানে কবর দেন, আমি যাব না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। 37 বছর ধরে আমি জেলে আছি। কেউ দুনিয়ায় আমার বেঁচে আছে কিনা আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই। কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে, কার্যক্রম চালাতে গিয়ে আমার ভিটামাটি সহ সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর 1 ঘন্টাও রাখতে পারবো না। যে আমি যাব না, আপনারা রাখেন না রাখেন, আমি থাকবো এখানে। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো, কিন্তু জেল কোর্টে তো তাকে 1 মিনিটও আর রাখার কোনো সুযোগ নেই। সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো, সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে। আর এই লোকটা বলতেছে আমি যাব না, আমাকে এখানে কবর দেন। সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। আনডিউলি সে ভিক্টিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নাই, করার কেউ নাই। এই জায়গাটা যদি আপনি 2-1টা কেস আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারবেন। আমি দোয়া করি, আপনাদের উপর আমার আস্থা আছে। শুধু সিদ্ধান্তের ব্যাপার, শুধু একটা উইল ফোর্সের ব্যাপার। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায়। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক, ড্রেনের পানি দিয়ে 14 বার হাত পা ধুইলেও একবারের ওযুর সমান হবে না। পানিটা অবশ্যই পবিত্র হতে হবে। এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না। আমি হজ করতে যাব, মস্কোর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না, আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে, হজে যেতে হবে। আমরা মনে করি, বিশ্বাস করি, স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন। সেই স্রষ্টার পক্ষ থেকে মানবজাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইনও রচনা করতে পারে নাই। আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল, ইটস আনট্রু। আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল। যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়। যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে, কোরআনিক ল উইল প্রিভেইল, এবং বাকি যেটা সেটা প্রিভেইল করবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 9 ইফতার, 6টা 9 মিনিটে ইফতার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ খাতা থেকে মুক্ত করুন। এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার দশক। যাদের নামের তালিকা তৈরি হচ্ছে আল্লাহর দরবারে মাফ করে দেওয়ার জন্য, আমরা যেন সবাই এই 3 হলে যারা আছি এবং আমরা যাদেরকে ভালোবাসি,
আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন। রাব্বুল ইজ্জত যেন আমাদের দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করেন, রহম করেন, একটা ওয়ান্ডারফুল সোসাইটি, একটা হিউম্যানিটারিয়ান সোসাইটি গড়ার জন্য, বিল্ড আপ করার জন্য কোরআনের আইনের ভিত্তিতে আমরা যেন একটা মানবিক বাংলাদেশ গড়তে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে হাজির হওয়ার দাওয়াত করার জন্য আমি লয়ার্স কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে এবং আমলে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই ও বন্ধুগণ, আমিরে জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আপনারা সবাই একটু মেহেরবানি করে চুপ করুন, তাহলে আমাদের কাজ করা সহজ হবে। সবার জন্য ইফতারের আয়োজন আছে, আপনারা একটু চুপ থাকলে এই সুবিধা হয়। সম্মানিত আমিরে জামাত, আমাদেরকে নিয়ে এখন মহান আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা দোয়া শরীক হবেন আর স্বেচ্ছাসেবক ভাইরা চুপচাপ ইফতার বিতরণ করতে থাকবেন। ইনশাআল্লাহ যথেষ্ট সময় আছে, আমাদের হয়ে যাবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم الحشر وقنا عذاب الحسرات ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদের রোজাকে কবুল করো। আল্লাহ সারাদিনের ইবাদতকে কবুল করো। আয় আল্লাহ, তোমার নিজ দয়াগুণে গফুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করো। আয় রব্বুল আলামিন, আয় আরহামার রাহিমিন, বিচারাঙ্গনে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে মানুষের প্রতি ইনসাফ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ইনসাফের আইন, কোরআনের আইন বাংলাদেশে তুমি কায়েম করার ব্যবস্থা করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশের প্রতি তুমি রহম করো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.